ওম গঙ্গনপতয়ে নমঃ ওং সাং নিশ্চয় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9ই আগস্ট 2025 শনিবার, 24শে শ্রাবণ, শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে 2:11 পর্যন্ত, অর্থাৎ মাঝরাত্রি। তারপরে হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশিতে গমন করে যাবে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে 2:23 পর্যন্ত, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা পূর্ণিমা থাকছে, খুব ভালো শুভ দিন দেখতে পাচ্ছি। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নিয়ে কাজ শুরু করবেন বন্ধু। আজকের দিনে পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে আপনাদের জন্য। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য প্রত্যেক দিনের মতোই অনুরোধ রইল আপনাদের। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনারা পাচ্ছেন হচ্ছে 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 33 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো বলতে হয়। আর মঙ্গলদেবও অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে, সৎবল নিয়ে বসে আছে আপনার 54, ভালো। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার ভালো দিন যাবে বলে মনে করছি। কাজের চাপ হয়তো একটু বাড়বে, কিন্তু আপনাদের ভালো থাকার একটা সম্ভাবনা বেশি থাকছে এবং কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মধুরতার সঙ্গে বন্ধু বান্ধব এবং ভাই বোনের সঙ্গে দিনটা কাটাবার চেষ্টা করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে না আপনাদের কাজ, নিজের কাজটা নিজে সঠিকভাবে করুন, কিন্তু অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার যদি সন্দেহজনক মনোভাব থাকে, তাহলে আপনার থেকে অনেক লোক দেখবেন দূরে সরে যাচ্ছে আজকের দিন। ভালো লোক, যাদের থেকে সুপকার পেতে পারেন, এমন লোকেদের কাছ থেকে দূরে সরে যেতে হতে পারে, মানে তারা দূরে সরে যাবে। তার ফলে আপনার যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। তাই সেদিকটা দেখতে হবে একটু। ব্যবসায়িক বন্ধুরা একটু ভালোর দিকে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। আর্থিক লাভটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তারাও করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে হচ্ছে। একটা বিষয়ে মাথায় রাখবেন, আজকের দিনে কোনো পেন্ডিং কাজ ফেলে রাখবেন না। পরিকল্পনা মাফিক যে কাজগুলো আপনি শুরু করবেন এবং শেষ করবেন ভেবেছিলেন, সেগুলো কিন্তু মন দিয়ে শেষ করার চেষ্টা করবেন আজকের দিনে। তাহলে কি হবে, আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনি 9 সংখ্যাটা ব্যবহার করুন, ডিপ লাল রং ব্যবহার করুন। দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন আজকের দিনে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। অবশ্যই করবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে লিঙ্ক, সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার প্রকাশ এবং বিকাশ আপনাদের মধ্যে হতে যাচ্ছে। আকস্মিক জ্ঞানের প্রকাশ এবং বিকাশ হবে। যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা শুরু করে দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা বেটার ফল পাবেন বলে মনে করছি। গণেশজির আরাধনা করবেন, আপনারা অনেকটা ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে সমস্ত কাজগুলো করলে অনেকটা বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধির যোগ থাকছে, তবে সতর্ক থেকে আর্থিক লেনদেন করতে হবে। মা লক্ষ্মীকে আজকের দিনে সাদা ফুল অর্পণ করে, পূজা অর্চনা করে, বীজমন্ত্র জপ করে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে সফলতা, এবং অন্যান্য কাজের ক্ষেত্রে মানে বেসরকারি কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে বলে মনে করছি। সূর্যদেবকে লাল ফুল দিয়ে লাল ফুল অর্পণ করুন, জল অর্পণ করুন, মন্ত্র জপ করুন, সূর্যদেবের ভালো ফল পাবেন বলে মনে করছে। চলুন আলোচনা করা যাক বৃষ রাশির বন্ধুদের জন্য কি হতে পারে দেখা যাক। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনারা 40 ডট নিয়ে এগোচ্ছেন। 40 ডট মানে বিশাল ডট নিয়ে এগোচ্ছেন, সাফল্য অনেকটা প্রাপ্তির সুযোগ থাকবে। আর আপনার 6 সৎবল 6 আছে বটে, কিন্তু গুরুর সঙ্গে বসে আছে, ভালো ফলই দেবে বলছে।
চন্দ্র আজকের দিনে তো ভালো জায়গায় থাকছে বলে মনে করছে। 2:11 পর্যন্ত আপনার মকর রাশিতে থাকছে, তারপরে কুম্ভ রাশিতে গমন করবে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:23 পর্যন্ত চলতে থাকছে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে যাচ্ছে। ভালো ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। গুরুজন পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। দূরযাত্রার ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিন আনন্দ উৎসবের দিন, রাখি বন্ধনের দিন, রাখি উৎসবের দিন, অত্যন্ত শুভ দিন। ভালোভাবে প্রেম প্রীতি ভালোবাসা করুন। আজকের দিনে প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখার চেষ্টা করুন। আপনার ভদ্র আচরণ মানুষকে আকৃষ্ট করবে এবং সেটা থেকে ভালো ফল পাবেন বলে মনে করছে। টাকার ব্যাপারে কিন্তু টাকা পয়সা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব একটা বেশি সতর্ক, খুব একটা বেশি কাউকে বিশ্বাস করতে যাবেন না, ঠকে যেতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখবেন। গভীর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। বুদ্ধির প্রয়োগের মাধ্যমেই আপনার কাজের স্বার্থ সিদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যদের কথা শুনতে হবে আপনাকে, খারাপ লাগলেও আপনাকে শুনতে হবে এবং তাদের জন্য একটু সময় দিতে হবে আপনাকে। পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে সে ব্যাপারে, মাথায় রাখবেন। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছেন। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সময় মতো ভিডিওগুলো আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন সরাসরি আলোচনা করা যাক নক্ষত্রগুলো কী বলছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে। প্ল্যান করে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পেন্ডিং রাখবেন না। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কাজের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। সূর্যদেবকে প্রণাম করে বীজমন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি আজকের দিনে বিরাজ করবে, ভালো থাকবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিবলিঙ্গে আজকের দিনে দুধ অর্পণ করবেন বা 5টি পদ, যেগুলো আমি বলে থাকি, দুধ, দই, ঘি, মধু ও গঙ্গা জল, এই 5টি পদকে একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। আবার ভালো করে পরিষ্কার করে রাখবেন। আর অবশ্যই একটা বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন। বেলপাতার ফার্স্টে মাঝের পাতার ডগটাকে একটু কেটে দিয়ে উল্টো দিক করে আজকের দিনে মাথায় জল দেবেন, আর জল দেবেন অবশ্যই। তারপরে পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মশক্তি আজকের দিনে বাড়বে, অনেকটা ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করে এগোন, ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চলুন এবারে আলোচনা করা যায় মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। মিথুন রাশি বন্ধুরা আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বিভাগে 28 ডট খারাপ নয়। বুধও মোটামুটি সদ্বল পেয়ে গেছে 33, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে 2:11 পর্যন্ত মাঝযাত্রী, তারপরে হচ্ছে কুম্ভ রাশিতে গমন করবে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:23 পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। এই কারণের জন্য আপনাদের কি করতে হবে, একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনটা আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোন, কেন অষ্টম ভাব দিয়ে যাবে, অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার দরকার আছে আজকের দিনে। তবে যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার আছেন, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন, গুপ্ত বিজ্ঞান নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। তবে প্রয়োজনীয় সতর্কতার দরকার আছে। তর্ক বিতর্ক করে কাজ পণ্ড করতে যাবেন না। বাড়ির মধ্যে হই হট্টগোল করতে যাবেন না, মাথায় রাখবেন। কেন বাড়ি এবং কর্মক্ষেত্রে সমন্বয়ের অভাব হয়তো আজকের দিনে দেখা দিতে পারে, তাই সতর্কতা কিন্তু ভীষণভাবে দরকার আছে। অপ্রয়োজনীয় বিষয়ে খুব বেশি মনোযোগ দিতে যাবেন না, সমস্যা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। লোকেরা আপনার পিছনেতে সমালোচনার ঝড় তুলবে, তো সেইগুলোকে কানে শুনতেও পাবেন, কিন্তু মন্তব্য করতে যাবেন না, এড়িয়ে চলুন, ভালো হবে।
আর আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, নতুন প্রেমের দিকে ঝুঁকতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো ভাই একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একটু দেখভাল করতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য সমস্যা একটা বড় আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যা ব্যবহার করুন, আর দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম বলতে পারা যায়, ভালো হবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, ভুলে যাবেন এখনই করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লিঙ্ক যা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে গিয়ে, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ভাই বোনের সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে আজকের দিনে। কর্মক্ষেত্রে কর্মশক্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। হনুমান চালিসা পাঠ করে আপনারা এগোন, ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তর্ক বিতর্ক করে নিজের কাজ পণ্ড করতে যাবেন না, মানসিক অস্থিরতার কারণে আপনার ক্ষতির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, চুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। কাজের জায়গায় কোনো রকমভাবে কারোর সঙ্গে অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাতে আপনার সমূহ ক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। শিবমন্ত্র জপ করুন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, আজকের দিনে ভালো হবে। শিবজিকে আজকের দিনে জল অর্পণ করুন, স্নান করান, ভালো হবে। বা পঞ্চপদ দিয়ে স্নান করিয়ে বেলপাতা চড়িয়ে তারপরে আপনারা কাজে বেরোবেন, ভালো হবে। দুধ, দই, ঘি, চিনি, মধু এই 5টি পদকে মেশাবেন, গঙ্গার জল তার সঙ্গে মিশিয়ে স্নান করাবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে দেবেন, 10 বার দেবেন, তাহলে 108 বার হয়ে যাবে। তারপরে বেলপাতাটা নিয়ে বেলপাতার মাঝের পাতার যে ওপরে অংশটা আছে একটু কেটে দিয়ে উল্টো দিক করে শিবলিঙ্গের ওপরে দেবেন, তারপরে জল দিয়ে স্নান করাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনি সাফল্য পেতে যাচ্ছেন, গুরুজনের আশীর্বাদ পেতে যাচ্ছেন। আজকের দিনে ভাগ্য সহায় হতে যাচ্ছে, যে কাজে হাত দেবেন সেটা একটু বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন, ভালোর দিকে যাচ্ছে বলে মনে করছি। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, বীজমন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হবে, নিশ্চিত ভালো হবে আপনাদের। চলুন এবারে কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করা যাক। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 24 ডট নিয়ে আপনারা এগোচ্ছেন। অষ্টগ্রহে 24 ডট খারাপ নয়, ভালোই। চন্দ্র আজকের দিনে 30 সৎবল পেয়েছে, 30 সৎবল নিয়ে এগোচ্ছে, খারাপ হবে না খুব একটা। চন্দ্র আজকের দিনে আপনার মকর রাশিতে অবস্থান করে 2:11 মাঝরাত্রি পর্যন্ত, তারপর কুম্ভ রাশিতে গমন করবে। শ্রবণা নক্ষত্র দিয়ে 2:23 পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবে। পূজা অর্চনা করতে পারেন, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পূর্ণিমা থাকছে, অত্যন্ত পূর্ণতা প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো ফল পাবেন। নতুন কোনো ডিড সাইন করতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, নতুন কোনো উইংস তৈরি করতে চাইছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এগিয়ে যান, ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো হবে, ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়বে আজকের দিনে। যারা সামাজিক কাজকর্ম করেন, যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আজকের দিনে থাকবে। পাটকা থেকে প্রাপ্তিরও যোগ থাকছে দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে, আজকের দিনে এগোন, ভালো হবে। ধর্মের প্রতি যাদের বিশ্বাস আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, এগিয়ে যান, ভালো হবে। আপনার একাধিক ক্ষেত্র থেকে কিছু উপহার পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজকের দিনে ভালো হবে। প্রেমের মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা নিশ্চিত হতে যাচ্ছে, আজকের দিনে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে রূপালী কালার ব্যবহার করুন, 2 সংখ্যাটা ব্যবহার করুন। সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময়টাকে সুষ্ঠুভাবে ব্যবহার করুন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারলে ভালো ফল পাবেন বলে মনে করছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে।
নক্ষত্র কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে। আর্থিক জায়গাটা অনেকটা ভালো হবে, ভাগ্য সহায় হতে যাচ্ছে, পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন, গুরুজনদের আশীর্বাদ পেতে যাচ্ছেন, কিছু গিফট পেতে পারেন। আর্থিক জায়গাটা অনেকটা সাফল্য প্রাপ্তে সুযোগ থাকছে। ভগবান বিষ্ণুর নাম গান করুন, আরাধনা করুন এবং অ্যাটলিস্ট তার বীজ মন্ত্র জপ করুন, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শৃঙ্খলার সাথে কাজকর্ম করতে হবে, দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করতে হবে, ফোকাস রাখতে হবে। যে কর্ম করছেন সেই কর্মের উপরে ফোকাস রাখার চেষ্টা করুন। শক্তিশালী জায়গা তৈরি হবে, এই কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সাফল্যের যোগ থাকছে আজকের দিনে। বড় বাবার মন্দিরেতে গিয়ে আজকের দিনে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে আসুন, একটু পুজো দিয়ে আসুন, কিন্তু মুখের দিকে তাকিয়ে কোনো পুজো দেবেন না, পায়ের দিকে তাকিয়ে পুজো দেবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপন শত্রুতা থেকে আজকের দিনে সাবধান থাকতে হবে। আজকের দিনে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, আইন আদালতের সমস্যা থাকলে সমস্যা তৈরি হতে পারে আরও বেশি। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে। আজকের দিনে সর্পদেবতাকে স্মরণ করতে হবে, দুধ অর্পণ করতে পারেন, আর অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। গণেশজির মন্ত্র জপ করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। চলুন এবারে আলোচনা করা যাক সিংহ রাশি বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনে সিংহ রাশি বন্ধুরা 20 ডট নিয়ে গেছেন। 20 ডটটা অতটা বেশি ভালো না, কিন্তু তার সাথে তো ষষ্ঠভাব দিয়ে যাচ্ছে, একটু সতর্ক তো থাকতে হবে ভাই। চন্দ্র আজকের দিনে মকর রাশি দিয়ে যাচ্ছে, আর সিংহ রাশি সূর্যদেব কিন্তু আজকের দিনে সৎবল অনেকটা পেয়ে গেছে, 49 সৎবল, ঠিক আছে, খারাপ না। সেক্ষেত্রে আপনি একটু পজিটিভ দিকে চলে গেলেন। 20 ডটটা একটু কম বটে, কিন্তু সেটাও একটা জায়গা তৈরি হয়ে আছে। চন্দ্র মকর রাশিতে থাকছে 2:11 পর্যন্ত মাঝরাত্রি, তারপরে হচ্ছে কুম্ভ রাশিতে গমন করবে, শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:23 পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে আপনাদের শত্রুতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, ভীষণ সাবধান থাকতে হবে। আপনার যে উন্নতি সেটা দেখে সবাই জ্বলন হতে পারে, আর তার জন্য আপনাকে ব্যাকবাইটিং করার চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে। শরীরের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, ছোটোখাটো শরীর খারাপের মতো ব্যাপারটা দেখা যাচ্ছে। ঋণ সংক্রান্ত ব্যাপারে আপনি এগোচ্ছিলেন, আপনার পেন্ডিং হয়ে গেছিলো, সেই জায়গাটা প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। তবে কঠোর পরিশ্রম করে দিনের শেষে সাফল্যের হাসি আপনি হাসবেন বলে মনে করছে। সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, হসপিটাল সংক্রান্ত ক্ষেত্র, নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন কাজ কিন্তু সকালবেলার দিকে শুরু করবেন না, একটু বেলার দিকে শুরু করবেন, ভুলভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বলে মনে করছে। আর আবারও বলছি, ছিদ্রামবেশী লোকেরা আপনাকে কিন্তু কিছুটা প্রবলেম করতে পারে, মানে ওই যারা হিংসুটে ধরনের ব্যক্তি আছে, এইটা কিন্তু আপনাকে মাথায় রেখেই চলতে হবে। আর নিজের কাজের ভুলভ্রান্তি করতে যাবেন না, কারোর বক্তব্যের উপরে আপনি বক্তব্য দিতে যাবেন না, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, কেন সেখানেতে রাজনীতির তুঙ্গ হয়ে যাবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনি হালে পানি পাবেন না, তখন প্রবলেম ফেস করতে হবে। তাই সেখান থেকে যতটা পরিমাণ দূরে থাকা যায় ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনাকে কিন্তু ভুল পথে চালিত করতে পারে কোনো ব্যক্তি, তাই খেয়াল রাখতে হবে। যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করুন, সেক্ষেত্রে দেখবেন মনটা কনসেন্ট্রেট হয়ে যাবে এবং আপনি কি করবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার, প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার। যে সমস্ত বন্ধুরা পড়াশোনার মধ্যে আছেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন। আজকের দিনে সোনালী রং ব্যবহার করুন। আজকের দিনে এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই মঙ্গলজনক জায়গাটা তৈরি করতে পারে। এই সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই আবার। নক্ষত্রগুলো কি বলছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে
পিতৃপুরুষদের জলদান করুন, অবশ্যই অবশ্যই করে। তাহলে কি হবে, সৌভাগ্যের যোগ আপনার হবে, সম্মান প্রাপ্তির যোগ হবে, আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি সংক্রান্ত কোনো ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ বা পুরানো হারিয়ে যাওয়া কোনো বস্তু যেটা খুব ভ্যালুয়েবল ছিল সেটা আপনি ফিরে পেতে পারেন আজকের দিনে। প্রাপ্তি যোগ থাকবে, প্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির মতো শুভ যোগও আজকের দিনে আছে আপনাদের ক্ষেত্রে। পৈতৃক ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে প্রভূত উন্নতির যোগ থাকছে এবং ব্যবসায় প্রভূত লাভ ওঠানোর সুযোগ থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা বিলাসবহুল দ্রব্য কেনবার জন্য চেষ্টা করছিলেন, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আজকের দিনে। মা দুর্গাকে আজকের দিনে লাল ফুল দিয়ে পূজা অর্চনা করুন, দুর্গা চালিসা পাঠ করুন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করে গায়ত্রী মন্ত্র জপ করে সূর্যদেবে এগোবার চেষ্টা করবেন। লাল ফুল দিয়ে লাল ফুল অর্পণ করবেন, গঙ্গা জল অর্পণ করবেন তামার পাত্রে নিয়ে, যেগুলো আগে বলেছি অনেকদিনই এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। একটু জল অর্পণ করবেন, একটা ঘটি তামার ঘটিতে জল পূর্ণ পাত্র করবেন, তাতে একটা জবা ফুল দেবেন, দিয়ে তারপরে আপনি জল অর্পণ করবেন। কাজের প্রতি আপনাকে কিন্তু দায়িত্ববদ্ধ হতে হবে, দায়িত্ব নিয়ে কাজকর্ম করুন, সফলতার চূড়ান্ত শিখরে যাবেন। চাকরি ব্যবসা পেশার মধ্যে আজকের দিনে উন্নতির যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, যাই হোক না কেন আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। তাই আপনাদের ধ্যান দিয়ে কাজকর্ম করতে হবে আজকের দিনে, ভালো হবে। কর্মক্ষেত্র এবং আপনার পারিবারিক ক্ষেত্র সব জায়গাতে মোলায়েম ব্যাপার থাকবে যদি আপনি ধ্যান দিয়ে চলেন, অত্যন্ত সাফল্যের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। চলুন আমরা আলোচনা করব এবারে কন্যা রাশির বন্ধুদের জন্য। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন। 26 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। বুধদেব 33 সদ্বল নিয়ে এগোচ্ছে, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। আর চন্দ্র আজকের দিনে আপনার মকর রাশিতে 2:11 পর্যন্ত চলতে থাকবে, তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:23 পর্যন্ত থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে দেখুন ভালো জায়গা দিয়ে যাচ্ছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, সন্তান লাভের যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে সন্তান প্রবিষ্ট হলে তো তার কপাল অনেকটা ভালোই হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। আর সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, মন শান্ত থাকবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সাফল্যের চূড়ান্ত শিখরে ওঠবার একটা সুযোগ থাকছে। নতুন কোনো শিক্ষা শুরু করতে চাইছেন আজকের দিনে শুরু করে দিন, সেক্ষেত্রে ভালো হবে। আদর্শ দিন হতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্রের পাশাপাশি অন্যান্য কাজের মধ্যেও আপনার ব্যস্ততা থাকবে চরম, ভালো হবে। গুরুত্বপূর্ণ কোনো চুক্তি যদি করতে হয় আজকের দিনে করে নিন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ক্ষমতা বৃদ্ধি হবে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী, যেটা বললাম, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন ভালো ফল পাবেন। তেমনিভাবে আজকের দিনে সন্তানের চাকরি প্রাপ্তির সুযোগও থাকছে, তবে চিন্তা একটু থাকবে। তার লেখাপড়ার ক্ষেত্রে কী চিন্তা আছে সেগুলোকে একটু ব্যক্ত করার চেষ্টা করুন, সন্তানের সঙ্গে আলাপ আলোচনা করুন। যদি একদম ছোট হয় তার উপরে রাগ করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। এবং যে সমস্ত বন্ধু আছে তাদের সঙ্গে কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না বা রাগ করতে যাবেন না, মাথায় রাখবেন। আর ছোট ছোট বাচ্চাদের প্রতি রাগ করতে যাবেন না আজকের দিনে, সেটা কি হয়ে যাবে অত্যন্ত বাজে, তাই সতর্কতার দরকার আছে। আচ্ছা, বিবাহের প্রস্তাব পেতে পারেন, অবিবাহিত বন্ধুরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। আর যারা প্রেম দীর্ঘদিন ধরে করছেন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আপনারা বিবাহের প্রস্তাব দিতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছে, ভালো হবে, খারাপ হবে না, ভালোর দিকেই যাবে সেটা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে তো ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে, দাম্পত্য ক্ষেত্র ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, অ্যাভারেজে একটা চলতে থাকবে, তা কিন্তু ভালোর দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকছে আর কি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে না ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবে না, বরঞ্চ আজকের দিনে ক্লায়েন্টের সঙ্গে বেশি করে যোগাযোগ করার চেষ্টা করুন। কোনো ইয়ে পেয়ে যেতে পারেন, মানে কন্ট্যাক্ট পেয়ে যেতে পারেন, সেটা ভালো হবে।
আজকের দিনে গাঢ় সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন। আর সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভালো ফল পাওয়ার জন্য এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে, গোল্ডেন টাইম এটা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে দায়িত্ব আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। দায়িত্বের সঙ্গে কাজকর্ম করুন, কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, উন্নতির যোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার বাড়ির পরিবেশ অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। সূর্যদেবকে জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন, করে এগোন, ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা হাতের কৌশল, ক্রিয়া কৌশলের মাধ্যমে কাজকর্মের দিকে এগোন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার, মানে আর্টিস্টিক্যাল যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে কার কথা হবে না, নতুন শুভ ফল পেতে যাচ্ছেন। এবং প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভগবান গণেশের পূজা অর্চনা করুন, 5টি পাতার 5টি দুব্য, অবশ্যই দুর্বা ঘাস আর কি, অবশ্যই গণেশজিকে অর্পণ করে গণেশ মন্ত্র জপ করে আপনারা কাজে যাবেন, সিদ্ধ লাভ হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, কর্মশক্তি আপনার বাড়বে, যদিও বা বিকালের দিকটা বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার ইচ্ছা শক্তি আজকের দিনে পূর্ণতা পেতে যাচ্ছে, সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে। সেই জন্য আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে, ভালো ফল পাবেন। মা কালী বা দুর্গার উপাসনা করুন, বীজ মন্ত্র জপ করে এগোবেন, ভালো হবে। দুর্গে রক্ষণে সাহা, এই মন্ত্র জপ করে এগোবেন, ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হবে, এগিয়ে যান বন্ধু। বা মা কালীকে স্মরণ করতে পারেন, ওম কিং কাল্যই নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন, ভালো ফল পাবেন। চলুন এবারে আমরা আলোচনা করব তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। তুলা রাশি যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, তুলা রাশির বন্ধুরা 33 ডট নিয়ে এগোচ্ছেন। 33 ডট খারাপ নয়, মোটার উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। আর শুক্রদেব খুব একটা পাওয়ার নিয়ে বসে নেই, কিন্তু দুজনে মিলে বসে আছে, গুরু বৃহস্পতির সঙ্গে বসে আছে। যাই হোক, ভালোর দিকেই যাবে বলে আশা করা যাচ্ছে। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে থাকছে 2:11 পর্যন্ত সময়, তারপরে হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশিতে গমন করে যাবে, তাহলে ভালোর দিকেই যাচ্ছে। তার শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:23 পর্যন্ত চলবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। ঠিক আছে, খারাপ নয়, ভালোই। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিন হতে যাচ্ছে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ভাই বোনের থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, ভাষা দিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। ভাষাবিদ যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশে আনন্দমুখর থাকবে বলে মনে করছি। মায়ের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি হতে যাচ্ছে। সম্পত্তি ক্রয় করার জন্য আপনারা চেষ্টা করছিলেন, বা বাড়ি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি এই সমস্ত কিনতে চাইছিলেন, তা আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। রাখি পূর্ণিমার দিন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক মিলনের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। মনকে শান্ত রাখুন, ভালো হতে যাচ্ছে। কনসিভ করতে চাইলে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কাজ থেকে আজকের দিনে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে অনেকটা। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে যদি আপনার দূরদর্শিতা থাকে, যদি আপনি বুদ্ধি দিয়ে কাজকর্ম করেন, তাহলে কিন্তু আজকের দিনে আপনাদের সাফল্যের চূড়ান্ত শিখরে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু এখানে সিলি মিস্টেক করার একটা জায়গা তৈরি হয়ে আছে। তাহলে অদূরদর্শিতা যদি আপনার থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনার ফল হবে উল্টো। নচেত আপনাদের এই ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার যোগ দেখা যাচ্ছে। সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে হৃদয়ের যে মিষ্টি মধুরতা, সেটা আদান প্রদান হতে যাচ্ছে, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, চাকরি ইন্টারভিউ থাকলে আপনারা কিন্তু ভীষণ সচেতন থেকে এগোবার চেষ্টা করুন। আপনাদের একটা সামান্য ভুল আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অলসতার কারণে
আপনার কাজ ক্ষতি হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে, যেখানে কাজ করছেন সেখানে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজগুলো করবেন। সেখানে তুল্যমূল্য বিচার করতে যাবেন না, আমি এতটা কাজ করছি, আমি আর এই টাকা মাত্র মাইনে পাচ্ছি, এটা চিন্তা করে কোনো লাভ নেই। আপনার সাফল্যের জন্য আপনার, যেমন আপনি চারা গাছ যদি লাগান সেখানে তো জল দিতে হবে, জল দিলে সেই চারা গাছ বড় হবে এবং একটা সময় গিয়ে ফল ধারণ করবে। আপনার ক্ষেত্রেও সেরকমভাবে আপনি কাজ করছেন, সেই কাজের ক্ষেত্রে আপনি আপনার উপযুক্ত পরিশ্রমটা দেওয়ার চেষ্টা করুন, সাফল্য প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। লোভ আপনার ক্ষেত্রে আজকের দিনে বড় ধরনের ক্ষতির শিকার করে দিতে পারে এবং সেটা সেটব্যাক এমন একটা জায়গায় চলে যাবে, সেখান থেকে আর ফিরে আসার কিন্তু খুব বড় ধরনের চাপের ব্যাপার হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখার দরকার আছে, এই ব্যাপারে মাথায় রেখে চলবেন। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে, মোটামুটি ঠিকঠাক আছে, খুব যে খারাপ হবে তা নয়। আজকের দিনে আপনারা হালকা নীল রঙ ব্যবহার করুন, আকাশি কালারটা ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেট পেতে। অবশ্যই করবেন, ভুলে যাবেন এখনই করে দিন বন্ধু। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করব। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের কর্মশক্তি বিচ্ছুরণ হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। তবে সেটা যত সময় গড়াবে তার সাথে সাথে হবে বিকালের দিকে বেশি ভালো হবে বলে মনে করছি। আপনার মধ্যে নতুন কোনো ইচ্ছা জাগ্রত হতে পারে, সেই ইচ্ছা শক্তির বল প্রয়োগ করে আপনি কাজের মধ্যে সাফল্য পাবেন বলে মনে করছে। আপনার ইচ্ছা পূরণের একটা জায়গাও তৈরি হতে পারে, তাই আপনাদের খেয়াল রেখে নিজের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর দরকার আছে। ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন। আজকের দিনে মা দুর্গা বা মা কালীর আরাধনা করে আপনি এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ওম কিং কাল্যই নমঃ মা কালীর মন্ত্র জপ করুন। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা, এই দুর্গা মন্ত্র জপ করে আপনারা এগোবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ না করলে বিপদের মধ্যে পড়তে পারেন। ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধ্যান দিয়ে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন। প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশের ব্যাপারটা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, কনসিভ করার একটা সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। পৈতৃক ব্যাপারে ভালো ফল পেতে যাচ্ছেন, পৈতৃক ব্যবসা বাণিজ্য করছেন, ভীষণ ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। দুস্থ ব্যক্তিদের বস্ত্রদান যদি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, খাদ্যদানের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার বিষ্ণু মন্ত্র, বিষ্ণু সহস্রনাম জপ করে তারপরে কাজ শুরু করবেন, মাথায় রাখবেন। বা শ্রবণ করুন, শুনুন কমসে কম, বিষ্ণু সহস্রনাম শুনুন কমসে কম, তাতেও অনেকটা ভালো ফল পাবেন। আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে, আপনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে এবং হার্ডেল রেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবুও বলবো সাফল্য আপনার আসবে। লক্ষ্য পূরণের জন্য ফোকাস করুন, যেদিকে যাওয়ার দরকার সেই দিকেই ফোকাস করুন, স্ক্যাটার্ড হতে যাবেন না। আপনার লক্ষ্যটাকে ফিক্সড করুন, ফিক্স করে ওই দিকেই ফোকাস করে এগোবার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে বলে মনে করছে। চলুন আজকের দিনে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করবো এবারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি বলছে দেখি। 29 ডট নিয়ে গেছেন, 29 ডট তো খারাপ না, মোটের উপরে ভালো। আর মঙ্গলদেব কতটা 56 ডট বল নিয়ে আছে, অনেকটাই ভালো। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে 2:11 বাজযাত্রী পর্যন্ত, তারপর কুম্ভ রাশিতে গমন করবে। শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:23 পর্যন্ত চলছে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকছে। তো মোটামুটি যা দেখা যাচ্ছে আপনার সাহস এবং পরাক্রম অনেকটা বাড়তে চলেছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক মজবুত হতে যাচ্ছে। রাখি বন্ধন উৎসব আছে, অত্যন্ত শুভ। বন্ধনটা ভালো হওয়ার দরকার আছে, বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ধনটা ভালো হওয়ার দরকার আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে কাজের সাফল্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে। কর্মশক্তি প্রভাব আপনার বাড়বে, অনেকটা ভালো হতে যাচ্ছে। দুপুরের পর যত সময় গড়াবে তত বেশি ভালো ফল দিকে যাবেন। আজকের দিনে
জীবনসাথীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি হতে যাচ্ছে, কনসিভ ভালো হবে, আর দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। বৈদিক কাজকর্মের সঙ্গে বুদ্ধি দিয়ে যে কাজকর্ম করে থাকে সেই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত কাজ সম্পন্ন হওয়ার জায়গাটা ভালো হয়ে আছে। পেন্ডিং কাজগুলো আজকের দিনে আপনি শেষ করে ফেলার চেষ্টা করুন। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। আজকের দিনে আপনারা মেরুন কালারটা ব্যবহার করুন এবং শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত সময়টা মোটের উপরে আপনাদের গোল্ডেন টাইম থাকছে। ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় করে নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের। আর আপনারা অবশ্যই আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের পূর্ণ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। লক্ষ্য পূরণ করুন, ভালো হবে। আজকের দিনে ফোকাস করতে হবে কোনো একটি পার্টিকুলার কাজে, যে কাজটা আপনার পক্ষে আজকের দিনে মানে করা উচিত, এবং সেটা আপনি ইনটিউশন পাওয়ার দিয়ে বুঝতে পারবেন এবং সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। সাফল্য হাতের আপনার লক্ষ্য পূরণ এবং সাফল্য হাতের মুঠোয় আসবে। বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, শ্রবণ করুন, তারপরে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং ডাক্তারি ক্ষেত্র, নার্সিংহোম সংক্রান্ত ক্ষেত্র বা হসপিটাল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বা সামাজিক কাজকর্ম করেন, মানুষের কল্যাণের জন্য কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বন্ধুদের সাথে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি হবে। প্রেমের ক্ষেত্রে উজ্জ্বল সম্পর্ক হতে যাচ্ছে। ফাটকায় কিছুটা প্রাপ্তির যোগ হবে। আজকের দিনে শনিদেব বা মহাদেবের বড়দেবের বড় বাবার উপাসনা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। বীজমন্ত্র জপ করুন, সেক্ষেত্রে ভালো হবে। বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ একটা জ্বালাবার চেষ্টা করবেন, অন্তত পূজা দেবেন। কিন্তু বড় বাবার চোখের দিকে তাকিয়ে পুজো দেবেন না, পায়ের দিকে তাকিয়ে পুজো দেবেন। অবশ্যই তার সাথে মা কালীরও পুজো দেওয়ার চেষ্টা করবেন একসাথে, ভালো হবে, ভালো হবে সেক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বলবো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, ভেবে সিদ্ধান্ত নিন। কাজ শুরু করে সিদ্ধান্ত মানে ভাবলে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা ছাড়া আর কিছু হবে না। মনটাকে শান্ত রাখার চেষ্টা করতে হবে, ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে। হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির গায়েতে মেটে সিঁদুর লেপন করুন, লাল ফুল দিয়ে পুজো দিন হনুমানজিকে। আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। চলুন এবারে আলোচনা করব ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। আলোচনা করা যাক কি বলছে ধনুরাশির বন্ধুরা আজকের দিনে কি পাচ্ছেন। আজকের দিনে ধনুরাশির বন্ধুদের জন্য 25 ডট আছে, মানে অনেকটাই কমে গেল ভাই ডটটা। বাড়ে কমে এইভাবেই চলতে থাকে আর কি। আর ডটটা অনেকটা কম আছে, তবে অ্যাভারেজ ফল তো পাবেনি বলে মনে করছি। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে আছে দ্বিতীয়ভাবে, 2:11 পর্যন্ত মাই যাত্রী। তারপরে হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশি তৃতীয়ভাবে যাবে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার 2:23 পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে বলবো আর্থিক দিকটার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। পারিবারিক দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আপনাকে। আর অর্থ সঞ্চয়ের একটা সুযোগ হয়তো আপনার ক্ষেত্রে আসবে। পারিবারিক অনুষ্ঠানে যোগদান করছেন, পরিবারে কোনো অনুষ্ঠান হতে পারে, সেই জায়গাটা একটা দেখা যাচ্ছে। কথা বলার সময় সংযম বজায় রাখতে হবে আপনার। আপনার কথায় কেউ আঘাত পেতে পারে এরকম কথা বলতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ না করলে শত্রু বৃদ্ধি হতে পারে, কেউ দুঃখিত হতে পারে এবং তার ফল আপনাকে ভোগ করতে হতে পারে। সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ আজকের দিনে থাকছে, সেটা ভালোর দিকে যাবে। তবে আপনার ক্ষেত্রে আজকের দিনে দিনটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কিন্তু আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তার মধ্যে পড়তে পারেন, একটু খেয়াল রাখতে হবে। একদিকে যেমন অর্থ আসার সম্ভাবনা আছে, অর্থ সঞ্চয়ের সুযোগ থাকছে, তেমনিভাবে ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে অর্থ নিয়ে একটু টেনশন বা চ্যালেঞ্জের ব্যাপারটাও থাকতে পারে। খারাপ আচরণে লোকেদের সাথে আপনার বন্ধুত্ব থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে।
যারা দুষ্টু লোক আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে লাভ নেই, তাতে আপনার ক্যারেক্টারের মধ্যে ছিদ্র তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা উচিত এবং সাফল্য সেক্ষেত্রে পাবেন পরবর্তীকালে। সামান্য আর্থিক লাভের জন্য কোনো ভুল করবেন না, সেটা আপনার ক্ষেত্রে চরম ভুল হয়ে যেতে পারে, সারা বছর ধরে সারা জীবন ধরে হয়তো খেসারত দিতে হতে পারে। মাথায় রেখে চলতে হবে, সারা জীবন ধরে খেসারত দিয়ে দিতে হতে পারে, খেসারত আর কি, খেসারত। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রেমের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনারা কিন্তু ম্রিয়মাণ হয়ে থাকবেন, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে। সেখানে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকলেও আপনার ওই কটকটে কথা, রাগের মধ্যে রাগ করে কথা বলা, অহংবোধের ব্যাপার, এগুলো কিন্তু আপনাকে বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে আজকের দিনে। তাই সতর্কতা সেদিকটা দরকার আছে। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করুন। 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, সেই সময়টা ব্যবহার করুন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন এখনই করে রাখুন, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনু ও রাশি মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্য লাভের সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে সৌভাগ্যের যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে। অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান, পূজা অর্চনা করুন। বড় বাবা বা আজকের দিনে মহাদেবকে স্মরণ করুন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, আর দুধ দই ঘি চিনি মধু দিয়ে স্নান করান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব আষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনটা আজকের দিনে আনন্দের সঙ্গে থাকবে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক উন্নতির যোগ্য থাকবে বলে মনে করছি। আর লক্ষ্য ফিক্স রেখে এগোবার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে। মা লক্ষ্মীকে আজকের দিনে ক্ষীর দিয়ে পূজা অর্চনা করলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। লক্ষ্মী চালিসা পাঠ করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো হবে। নম সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিংহ মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের দৃঢ় সংকল্প নিয়ে কাজে এগোতে হবে, নাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। আজকের দিনে আটকে থাকা কাজগুলো শুরু করে দিন, শেষ করার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে বলে মনে করছি। আপনার লক্ষ্য পূরণ হতে পারে। মহাদেবকে স্মরণ করুন, অভিষেক করতে পারেন মহাদেবের, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দুধ দই ঘি চিনি মধু দিয়ে আজকের দিনে শিবজিকে স্নান করান। বেলপাতা একটা দিন, বেলপাতার ফার্স্ট মাঝের যে পাতাটা আছে সেটা একটু কেটে উল্টো দিক করে চড়াবেন, চড়িয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন ভালো করে। পঞ্চতত্ত্ব দিয়ে তো স্নান করাচ্ছেন, তার সাথে এই বেলপাতা অবশ্যই দেবার চেষ্টা করবেন, তাতে কি হবে, ভালো ফল পাবেন বলে মনে করছি। চলুন এবারে শুরু করা যাক মকর রাশি বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। মকর রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে দেখা যাচ্ছে 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট অত্যন্ত ভালো, খারাপ নয়। আর শনিদেব কি বলছে, 54 সৎবল নিয়ে আছে, তো খারাপ নয়। মোটার উপরে যা দেখা যাচ্ছে আপনাদের দিন হতে যাচ্ছে। যাই হোক, চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে এবং তারপরে কুম্ভ রাশিতে যাবে। মকর রাশিতে 2:11 পর্যন্ত অবস্থান করবে, তারপরে কুম্ভ রাশিতে যাবে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 2:23 পর্যন্ত থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে বলে মনে করছে, ভালো হবে। যেটা দেখা যাচ্ছে লিঙ্কটা তৈরি হচ্ছে, তো খুব ভালো দিনই হতে পারে আপনাদের। আজকের দিনটা লক্ষ্য পূরণ করার জন্য এগোবার চেষ্টা করুন। আজকে আপনার দিন হতে যাচ্ছে, খারাপ হবে না। চন্দ্র আপনার রাশিতেই বসে আছে যেহেতু একটু আবেগপ্রবণ করবে বটে, কিন্তু আপনাকে কর্তব্যপরায়ণ করে তুলবে আজকের দিনে।
মানসিক শান্তি বজায় রাখবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, ভালো হবে। ব্যক্তিত্বের প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে আপনার, এবং অন্যরা আপনার দ্বারা প্রভাবিত হতে পারে, ভালো ফল পাবেন বলে মনে করছি। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালোবাসা বৃদ্ধি পাবে, সহজেই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেদিকটা এগোতে পারেন। যারা কনসেপ্ট করতে চাইছেন তারা এগোতে পারেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সন্তান গ্রহণ করবেন, ধারণ করবেন, তা করতে পারছিলেন না, আজকের দিনে এগোতে পারেন, ভালোর দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো। আর ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে, কাম করা বৃদ্ধি পাবে আপনাদের। ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত যে জায়গা তৈরি হতে যাচ্ছে, সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা ভালো হবে বলে মনে করছে। পরিবারে কিছু শুভ অনুষ্ঠানও হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সময় মতো কাজগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের টানাপোড়েনও অবসান হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে রিবন্ডিং হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যে প্রেম ছেড়ে গিয়েছিল সেইটা জোড়া লাগতে পারে। দাম্পত্যের ক্ষেত্রেও সমস্যা ছিল, অনেক চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়েছে, এবং আপনারা হয়তো কেস ফাইলও করে দিয়েছেন ডিভোর্সের জন্য। সেখান থেকেও বেরিয়ে আসার সুযোগ আজকের দিনে থাকবে। একটু চেষ্টা করলে নিজেদের মধ্যে দেখবেন আপনাদের রিবন্ডিং হয়ে যাচ্ছে। আজকের দিনে নীল রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন, এবং বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো আজকে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দৃঢ় সংকল্প নিয়ে লক্ষ্য ফিক্স রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। শিব অভিষেক করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করে এগোতে পারেন, এবং দুধ দই ঘি চিনি মধু এই 5টি পদ দিয়ে মহাদেবকে স্নান করান। বেলপাতা চড়াবার চেষ্টা করুন, মাঝের পাতা থেকে একটু কেটে দেবেন, ডগটাকে একটু কেটে উল্টো দিক করে চড়াবেন। আর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করাবেন। 5টি পদ দিয়ে স্নান করার পরে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে বেলপাতা অর্পণ করে এগোবার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার কার্যসিদ্ধি একটা যোগ থাকবে এবং সাফল্য পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জ্ঞান অর্জনের দিন। যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন, যারা শুনে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে যারা কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ থাকছে। আজকের দিনে সাফল্যের চরম শিখরে যাবেন বলে মনে করছে। কান ছাড়া শব্দ শোনা ছাড়া কাজ করতে হয় না, এমন কাজের ক্ষেত্রে কিছু বিপত্তি আছে। যে সমস্ত কাজগুলো শব্দের মাধ্যমে করতে হয়, তারা তো আজকের দিনে লাকি পার্সন হয়ে যাচ্ছে। মানসিক শান্তি বজায় থাকবে, অত্যন্ত ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করে এগোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মশক্তি আজকের দিনে বাড়তে চলেছে, সাহস বাড়বে আজকের দিনে। সঙ্গীত, নাটক, চিত্রকলা বা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে বা সিনেওয়াল গ্লামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করে না, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে মহাদেবকে স্মরণ যেমন করবেন, তেমনিভাবে বড় বাবাকে স্মরণ করতে হবে, শনিদেবকে স্মরণ করতে হবে। ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করে আপনারা যদি এগোতে পারেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আজকে দৃঢ় প্রত্যয় নিয়ে এগোবেন, বেশি কাজকর্ম করবেন, বেশি সময় দেওয়ার চেষ্টা করুন, বেশি পরিশ্রম করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে। অত্যন্ত শুভ একটা জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। কালচারাল ওয়ার্ল্ডের লোক তো আজকের দিনে ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই। চলুন এবারে শুরু করা যাক কুম্ভ রাশি বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা। আজকের দিনে কুম্ভ রাশি বন্ধুরা 23 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু একটু করে বাড়বে এবারে। আর অ্যাভারেজ ফল তো নির্দেশ করছেই, কিন্তু ব্যয়ের জায়গা দিয়ে তো চন্দ্র যাবে। চন্দ্র যখনই আপনার রাশির মধ্যে দিয়ে যাবে, আস্তে আস্তে আপনি আবার ভালোর দিকে চলতে থাকবেন। এখন ঘটনা হচ্ছে, চন্দ্র তো মকর রাশিতে থাকছে দ্বাদশভাবে, 2:11 পর্যন্ত চলতে থাকবে। তারপরে কুম্ভ রাশিতে আপনার রাশিতে প্রবেশ করে যাবে, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন দ্বাদশে থাকলে সাধারণত ব্যয় বৃদ্ধি করিয়ে দেয়, শরীর স্বাস্থ্য খারাপ করিয়ে দেয়,
হওয়া কাজ গণ্ডগোল করিয়ে দেয়। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হয়। পরিষেবামূলক যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হয়। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এইগুলোতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তার বন্ধুরা যারা কাজকর্ম করেন, যারা ক্রিমিনাল লয়ার, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন, নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তবে অপ্রয়োজনীয় খরচকে এড়ানোর জন্য আপনাকে সচেষ্ট হতে হবে আজকের দিনে। আর একটা জিনিস হচ্ছে, এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এমনিতেই তো শোভনা নক্ষত্র দিয়ে গেলে আধ্যাত্মিকতার ব্যাপারগুলো থাকেই, ধনিষ্ঠা নক্ষত্র দিয়েও যাবে তারপরে। তো আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন দিলে আজকের দিনে মানসিক শান্তি পাবেন। দান ধ্যান করলে আজকের দিনে শুভ ফল পাবেন বলে মনে করছি। পরিবারের সঙ্গে বিরোধ এড়ানোর চেষ্টা করুন, কথাকে মেপে বলার চেষ্টা করুন। কাউকে কথা দিতে যাবেন না, সেই কথা রাখতে পারবেন না আজকের দিনে। ভুল কাজ করার দিকে ঝোঁক বৃদ্ধি পেয়ে যেতে পারে, তাই একটা কাজ করছেন যেটা, সেটার দিকে ফোকাস করার চেষ্টা করুন। কারণ ভুল ভ্রান্তির শিকার হয়ে গিয়ে আপনার নাম সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। বুঝতে পেরেছেন? আর যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, যেমন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, বা জায়গা জমি সংক্রান্ত ক্ষেত্রে কমিশন, বা বিভিন্ন ক্ষেত্রে যেখানেই হোক না কেন কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তারা কিন্তু ভীষণ সতর্ক থেকে কাজকর্ম করবেন আজকের দিনে। আপনি কিন্তু বড় ধরনের ট্র্যাপিং বা বড় ধরনের সমস্যার মধ্যে নিজেকেই জড়িয়ে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। নতুন বিজনেস যদি শুরু করতে চান, আজকের দিনটা তো এমনিতেই শুভ দিন, কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। সতর্ক থেকে কাজকর্মগুলো সালটাবার চেষ্টা করুন, ভালো হবে। মাথা ব্যথা, ক্লান্তি প্রবলেম করতে পারে আপনার ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আর আপনাদের একগুঁয়ে মনোভাব, এটা কিন্তু আপনাকে বড় ধরনের পাজেল করে দিতে পারে, বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে আজকের দিনে। তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং করবেন। প্রেম প্রীতি ভালোবাসার ভ্রমণের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, কেন সেখানে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। আর কথা দিতে যাবেন না আজকের দিনে, কথা কিন্তু দিলে সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে কালচে নীল রং ব্যবহার করুন, আর সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সন্ধ্যা 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মশক্তি এবং সাহস আজকের দিনে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, কালচারাল ওয়ার্ল্ডের বন্ধু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টরে এমন ডিজাইনিংয়ের সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করে এগোবেন, বড় বাবার পুজো দেবেন মন্দিরে গিয়ে। চোখের দিকে তাকিয়ে পুজো দেবেন না, পায়ের দিকে তাকিয়ে পুজো দেবেন। ওং সংসারীশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। আর হায়ার স্টাডিজ করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর আজকের দিনে আপনি একটু নির্জনে থাকা প্রেফার করবেন হয়তো। ভালো লাগছে না, সকলের অনেক ক্লান্তি ব্যাপারটা ছিল, এবারে একটু নিজে ধ্যান করবে, একটু নিজেকে সময় দেবো, এরকম একটা মনোভাব আপনার মধ্যে আসতে পারে আজকের দিনে। বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আপনাদের মধ্যে বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকছে, এবং বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আজকের দিনে, সেই ক্ষেত্রেও মন খারাপের দিন হতে পারে। শিবজির উপাসনা করুন, মহা মন্ত্র জপ করুন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, ভালো হবে। দুধ, দই, ঘি, জল, ঘি, গঙ্গা জল আর কি, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, 5টি পদ দিয়ে অবশ্যই শিবজিকে স্নান করাবেন। বেলপাতা একটা অর্পণ করবেন। বেলপাতা ফার্স্টের ওপরে পাতাটা ডগটাকে কেটে দিয়ে তারপরে উল্টো দিক করে আপনি কিন্তু উল্টো করে, পাতাকে উল্টো করে আপনি শিবজির মাথায় দেবেন এবং জল দিয়ে ভালো করে স্নান করাবেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। পিতামাতা আজকের দিনে আপনার ক্ষেত্রে অত্যন্ত বড় ধরনের ভালো মানে উপদেশ দিতে যাচ্ছে, সেই উপদেশ গ্রহণ করে যদি এগোতে পারেন আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, সেই কথা রাখতে পারবেন না, সতর্কতার দরকার আছে। ভাই বোন, আর একটা জিনিস হচ্ছে, আপনাদের নিজেদের অহংবোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে বাজে পরিস্থিতির শিকার করে দিতে পারে আপনাদের।
এবং আমি যেটা বুঝি সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আর আর কেউ আর যা যে কিছু যা ভাবছে সেগুলো সব ভুল, এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে আপনাকে। ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করুন বা শুনুন, কমসে কম শুনে কাজ শুরু করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে পারে। চলুন এবারে আলোচনা করা যাক মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 26 ডট নিয়ে করছেন। 26 ডটটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। আর বৃহস্পতি দেব আজকের দিনটায় আপনাদের 27 সৎবল নিয়ে আছে, একটু কমতি বটে, শুক্র সেখানে বসে আছে। আর আজকের দিনে চন্দ্র তো মকর রাশিতে অবস্থান করছে, ভালো জায়গা দিয়ে যাবে, 2:11 পর্যন্ত মাঝরাত্রি চলতে থাকবে, তারপরে কুম্ভ রাশিতে গমন করবে এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে 2:23 পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা, তারপরে ধনিষ্ঠা নক্ষত্রকে শিফট করবে। তো সেক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রাকৃতিক যোগাযোগ এবং যে লিঙ্কটা তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে আয়কে নির্দেশ করছে, ভালো আয় উঠবে, লাভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, আপনার ইচ্ছা পূরণের জায়গা তৈরি হতে যাচ্ছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে, সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আপনি বাড়িটায় মডিফাইড করতে চাইছিলেন, অনেক দিনের জন্য চেষ্টা করছিলেন, সেটার সুযোগ এসে যাবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের নতুন চুক্তি হতে পারে, সাফল্য পাবেন, কাজের মান বৃদ্ধি পেতে যাচ্ছে, উপহার বা গিফট প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বৃদ্ধির সুযোগও আজকের দিনে থাকবে। ধর্মীয় স্থান পরিদর্শন করতে যাচ্ছেন বা ধর্মীয় কাজ অনুষ্ঠানে আজকের দিনে ইনভলভ হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, আর কি চাই, বেশিরভাগ ক্ষেত্রটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক দেখা যাচ্ছে। আজকের দিনে স্যাফরন কালারটা ব্যবহার করুন, 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ ফল পাওয়ার ক্ষেত্রে, অত্যন্ত ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যান, এই সময়টায় কাজে লাগান, ভালো ফল পাবেন বলে আশা করা যায়। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন, ভুলে যাবেন, এখনই করে দিন। নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতাকে দেখভাল করার চেষ্টা করুন, তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, বাড়ির লোকেদের সঙ্গে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। আপনার ইগোইস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে সর্বাধিক সমস্যার কারণ হতে পারে, পকেটে রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে, ভালো করে খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেকটা বড় ধরনের সাফল্য পেতে পারেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করুন বা শ্রবণ করে আপনি বাড়ি থেকে বেরোবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। ধৈর্য সহকারে শৃঙ্খলা মেনে আপনাকে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে, যতই কষ্ট হোক আপনি ডিটারমাইন্ড হয়ে এগোবার চেষ্টা করুন, কাজের উপরে ফোকাস করার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠে আসবে। বড় বাবাকে স্মরণ করার চেষ্টা করুন, শনিদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন। শনিদেবের মন্দিরে বা বড় বাবার মন্দিরে আপনি একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, পূজা দেবেন, তার সাথে কালী পূজাও দেবেন বলে মনে করছি, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এই জায়গাটা দরকার আছে, আজকের দিনে ভীষণভাবে দরকার আছে আপনাদের। অবশ্যই একটু পুজো দেওয়ার চেষ্টা করবেন, সন্ধ্যার পরে সূর্যাস্ত হয়ে গেলে একটু পূজা দেওয়ার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে মানসিক শান্তি বজায় থাকছে, ভালো ফল পাবেন, দান ধ্যানেতে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলবে। দুস্থ ব্যক্তিদের যদি আপনি দান ধ্যান করেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দুস্থ ব্যক্তি দেখলেই খাবার যদি দান করতে পারেন, ফলমূল খাবার বস্ত্র এগুলো দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে, অত্যন্ত ভালো ফল পাবেন, ভালো হবেই হবে, হতেই হবে, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ফোকাস রাখুন আপনার কাজের মধ্যে, দৃঢ়প্রত্যয় নিয়ে কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠে আসবে, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।